اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله يهدي نفوسنا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। দর্শক, বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে এমন একজন কোরআনের হাফেজ, কি বিশ্বজয়ী হাফেজে কোরআনকে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। আশ্চর্য হয়ে যাবেন যার গুণাবলী এবং সফলতার কথা শুনে। একজন দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টিহীন, যার চোখের আলো আল্লাহ রব্বুল আলামিন দেননি, কিন্তু তাকে কোরআনের আলোয় আল্লাহ রব্বুল আলামিন আলোকিত করেছেন। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি যে বিশ্ব জয় করতে পারেন, আল্লাহ যে তার ব্যবস্থা করে দেন, তার অন্যতম একটি জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের এই প্রতিভা। অবশ্যই দর্শক, আপনারা ভাবছেন কে হতে পারে? আমাদের অত্যন্ত সুপরিচিত হাফেজ মোহাম্মদ মুফতি আশরাফুল ইসলাম, হাফেজ মৌলানা মুফতি আশরাফুল ইসলাম। পরিচয় করে দিচ্ছি আশরাফুল ইসলামের সাথে। হাফেজ মৌলানা মুফতি আশরাফুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আমি তো উস্তাদজি ভালো আছি, কিন্তু আপনি উস্তাদজি বললে তো আমার লজ্জা লাগে। এখন তো অনেক বড় হয়ে গেছেন, আপনি করে বলবো না তুমি করে? জি না উস্তাদজি, তুমি করে। আজকে খুব সুন্দর লাগতেছে তোমাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার ড্রেস আপ চমৎকার, সুন্দর একটা পাগড়ি পরছো, চশমাটা তো বেশ মানিয়েছে তোমাকে। আলহামদুলিল্লাহ। তো আশরাফুল গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ভাই বোন কতজন তোমরা? আমরা দুই ভাই। কোনো বোন নেই? জি না। আচ্ছা, লেখাপড়ার কি অবস্থা? আমি হিফজ সম্পূর্ণ করার পরে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি, তারপর ইফতা করেছি। ইফতা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। এখন কি মুফতি সাহেব তো বলা যাবে নাকি? জি। মাশাআল্লাহ। তো লেখাপড়া কোথায় ছিল? বিবাড়িয়াতে। বিবাড়িয়াতে? জি। একেবারে নাজেরা মক্তব? জি, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত সব একই মাদ্রাসায়, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায়। জামিয়া ইউনুসিয়া তো অনেক বড় মাদ্রাসা। হ্যাঁ জি। ওস্তাদের নাম কি? আমার উস্তাদের নাম হাফেজ মাওলানা জুবাইর আহমদ নূহ কাসিমি রহমাতুল্লাহি আলাইহি। খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, জি। তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। এবং অসংখ্য অগণিত ছাত্র কিন্তু তার বিভিন্ন জায়গায়, বাংলাদেশে, দেশের বাহিরে, আল্লাহ রব্বুল আলামিন সকলকে ইসলামের দায়ী হিসাবে কবুল করুন। আমিন। তো এই চোখের এই অবস্থা, দৃষ্টি নেই, এটা কি জন্মের পর থেকে নাকি? জন্ম থেকেই। জন্ম থেকেই। আচ্ছা, তারপরে কি চেষ্টা করা হয়েছিল যে এটাকে? জি, আমার বাবা মা অনেক চেষ্টা করেছে। আচ্ছা। প্রথমে বাংলাদেশে, তারপরে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে চিকিৎসা করা হয়েছে, কিন্তু কোনো চিকিৎসা ফলপ্রসূ হয় নাই। আচ্ছা তারা বলে দিচ্ছে ডাক্তাররা যে এটা আর ভালো হবে না, যেহেতু জন্ম থেকে আর ভালো হবে না এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, তিনি ভালো জানেন। তো মাদ্রাসায় লেখাপড়ার ইচ্ছে পোষণ তোমার নাকি বাবা মায়ের একটা নিয়ত ছিল? আমার বাবা মায়ের নিয়ত ছিল শুরু থেকে যে আমাকে কোরআনে হাফেজ বানাবে। মাশাআল্লাহ। তারপর আমার উস্তাদের কাছে নিয়ে গেছে, আমাদের মহল্লার মসজিদের একজন হুজুর ছিল, সাখাওয়াত হুজুর, ওনার মাধ্যমে নিয়ে গেছে মাদ্রাসায়। তারপর ওখান থেকেই শুরু করে হুজুরের তত্ত্বাবধানে থেকে হুজুরের পরামর্শে আমি হিফজ সম্পন্ন করি। তারপর কিতাবও হুজুর আমাকে পড়াইছে, অনেক জামাত, প্রায় 3-4 জামাত কিতাব এই পড়াইছে। যে ইমাম সাহেব তোমাকে নিয়ে গেল, জি। তখন তোমার বয়স কত? তখন আমার বয়স 6 বছর। আশরাফুল কিছু মনে করবে না যে তোমাদেরকে টেক কেয়ার করা বা লেখাপড়া করা, হাফেজ বানানো, শেখানো অনেক কষ্টের একটা বিষয়। জি। আমরা হয়তোবা এরকম ঘটনাও জানি যে দৃষ্টি প্রতিবন্ধী অনেক প্রতিষ্ঠানে রাখতে চায় না,
যে তাদেরকে ঠিক মতন দেখাশোনা করতে পারবে না বা তাদের হক আদায় করতে পারবে জি। না, অনেক কষ্ট করতে হবে তাদের পেছনে। তো তোমার বেলায় কি এরকম কোনো ঘটনা ছিল? আমার উস্তাদ আসলে নেওয়ার পরে খুব সুন্দর ভালোভাবেই মূল্যায়ন করছে হ্যাঁ, এবং উনি আমার পিছনে অনেক শ্রম দিছে, আচ্ছা অনেক শ্রম দিছে। শুরু থেকেই প্রথমে একবারে ওনার কাছে বসায় আমাকে কোরআনে মানে একটা একটা আয়াত করে উনি বলে দিছে, আমি শুনে শুনে মুখস্থ করছি। হুজুর অনেক শ্রম দিছে এবং অনেক মূল্যায়ন করছে আমাকে। ওই প্রথম থেকে হুজুর বলে দিত তোমাকে, জি। মানে তোমার লেখাপড়ার সিস্টেমটা এরকম ছিল না? এরকম। কখনো হুজুর বলে বিরক্ত দিছে, আমি বিরক্ত মুখস্থ বোধ করেন নাই না? জি না, কখনো বিরক্ত বোধ করে নাই। আচ্ছা, তো কায়দা নাজেরা শেষ করলে হিফজ সম্পূর্ণ করতে আমার 17 মাস সময় লেগেছে। মাত্র 17 মাস। জি। তো প্রথম দিকে তুমি কয় লাইন মুখস্থ করতে? প্রথম দিকে 1 পৃষ্ঠা, আচ্ছা, তারপর বাড়তে বাড়তে শেষ মুহূর্তে আমি সর্বোচ্চ 18 পৃষ্ঠা সবক দিয়েছি। 18 পৃষ্ঠা? জি আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ, কি বলো আশরাফুল, আমরা তোমার জন্য দোয়া করি। কখনই কি তোমার মনে কোনো কষ্ট লাগছে বা বন্ধুরা কোনো ডিস্টার্ব করেছে? জি না, কখনো ডিস্টার্ব করে নাই। আমাকে সবাই খুব আদর করতো এবং খুব মূল্যায়ন করতো সবাই। আচ্ছা, সবাই বন্ধু বান্ধব খুব হেল্প করতো না? জি, চলার পথে মাশাআল্লাহ। অনেক সবাই হেল্প করতো। তো এই যে মাদ্রাসা যাওয়ার পরে তুমি হাফিজ হয়ে গেলা 18 মাসে 17 মাসে, তখন তোমার অনুভূতি কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালো ছিল। আমি প্রথমে হেফজ শেষ করার পরে উস্তাদও আমাকে বলছে যে তোমাকে আরও মানে কোরআন শরীফ আরও ভালো করে ইয়াদ করতে হবে। তারপরে শোনানোর পরে আমি আস্তে আস্তে প্রতিযোগিতা করতে থাকি। আচ্ছা, এই বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো পিএসপি কোরআনের আলো যখন প্রথম শুরু হয় 2009 সালে, ওখানে আমি ফার্স্ট হই। এই এনটিভির পর্দায় যে প্রোগ্রাম প্রচারিত হয়, এই প্রোগ্রামে আমি যখন প্রথম শুরু হয় তখন আমি প্রোগ্রামে ফার্স্ট হই। হিফজের পরে আমরা যতটুকু জানি তুমি হাদিস মুখস্থ করতেছিলে জি, এবং ওই হাদিস সময় তুমি এরাদা করেছিলে যে আমি অলরেডি পুরো বুখারী শরীফ আমি এটা মুখস্থ করে ফেলবো, এবং বেশ কিছু হাদিস, কতটা হাদিস মুখস্থ ছিল ওই সময়? হাদিস ওই সময় আমার উস্তাদ যখন দুনিয়াতে ছিল, জীবিত ছিল, তখন ওই ছিল প্রায় 500-র মতো। এখন হাদিস আলহামদুলিল্লাহ প্রায় 1000-এর উপরে ইনশাল্লাহ মুখস্থ। 1000 হাদিস। জি ইনশাআল্লাহ। শুনছিলাম একজন দৃষ্টি প্রতিবন্ধী যাকে কেউ থামিয়ে রাখতে পারেনি, তার সফলতার গল্প। এখন কি করো তুমি? এখন আমি খেদমতে আছি 2টা মাদ্রাসায়। একটা মাদ্রাসায় হাদিস পড়াই, জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম। আরেকটা মাদ্রাসা কি আমাদের, হাদিস পড়াও সেখানে? সেখানে বুখারী শরীফের দাওরায়ে হাদিসের ক্লাস আছে মাশাআল্লাহ, এবং তফসিরের ক্লাস আছে। আমাদের কোরআনের আলো ইনস্টিটিউটে খেদমতে আছি। মাশাআল্লাহ। আবার বক্তাও নাকি? জি বিভিন্ন ওয়াজ মাহফিল? জি বলেন। মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম, আমরা তারপরে আরও তো অনেক সফলতা আছে, সেগুলো শুনবো। তার আগে আমরা একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। দর্শক শ্রোতারা অপেক্ষা করে আছে, একটু তেলাওয়াত করে শোনাবে আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. لا تمدن
ومتعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم আশরাফুল, চমৎকার তেলাওয়াত, মনোমুগ্ধকর একটি তেলাওয়াত তুমি আজকে মাহে রমাদানে তুমি উপহার দিলে। দুই ভাই, তুমি ছোট না বড়? আমি বড়। ছোট ভাইও কি হাফেজ? জি না, আমার ছোট ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে। মাশাআল্লাহ। আশরাফুল, আরও সফলতার গল্প তোমার শুনবো। হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম এই জাতীয় পর্যায়ে সফলতা, হাফেজ, মাওলানা, মুফতি, এরপরে বুখারী শরীফের টিচার, দার্স দেওয়া হচ্ছে। কোনো মসজিদের সাথে জড়িত? যে এক মসজিদের খতিব হিসাবে নিয়োজিত আছি। মাশাআল্লাহ। মসজিদে খুতবা, জুমার দিনে খুতবাও দেওয়া হয়। জি মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণী গুণান্বিত করেছেন। আশরাফুল ইসলাম, তোমার ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমাকে আল্লাহ অনেক বড় আলেম বানিয়েছে। তো আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ কবে? জি, আন্তর্জাতিক অঙ্গনে ইরান এবং মালয়েশিয়া দুইটি দেশে আমি পুরস্কার লাভ করি। তৃতীয় স্থান ইরানে, মালয়েশিয়া দ্বিতীয় স্থান। দুই জায়গায় দ্বিতীয় স্থান? জি, এক জায়গায় দ্বিতীয় স্থান, এক জায়গায় তৃতীয় স্থান। কতটা রাষ্ট্র ছিল মালয়েশিয়া? 68টা রাষ্ট্র ছিল ইরানে। আর মালয়েশিয়াতে ছিল প্রায় 91টা রাষ্ট্র। মাশাআল্লাহ। সেখানে কেমন সম্মান করলো? আলহামদুলিল্লাহ, কোরআনের খাতিরে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছে। নিশ্চয়ই তোমার মতন এরকম প্রতিযোগী আরও কেউ ছিল? জি, ইরানে ছিল। ইরানে যারা আমাদের মতো তাদের একটা গ্রুপই ছিল। আচ্ছা, প্রতিযোগীদের। মাশাআল্লাহ। সেখানে নিজেকে তুলে ধরেছে, সফলতা। পুরস্কার কেমন ছিল? পুরস্কার নগদ টাকা ছিল, সার্টিফিকেট, সম্মাননা। আচ্ছা আচ্ছা। আশরাফুল, এই অবস্থায় যে তোমার যে সফলতা এবং আন্তর্জাতিক অঙ্গনে যে আল্লাহ পৌঁছে দিল, এতে তোমার দুঃখ বা আনন্দ বা কোনো ইচ্ছা পূরণ হয় নাই, বা তোমার মনে কোনো কষ্ট আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা
কোরআনের খাতিরে আমাকে অনেক সম্মানিত করেছে। আমার যে দৃষ্টিশক্তি নেই, এতে আমার বিন্দু পরিমাণে কোনো কষ্ট নেই। আরেকটি হাদিসের কথা যখন স্মরণ হয় তখন আরও কষ্ট চলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ইযা বতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ ইউরিদু আইনাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যার দুইটি চক্ষু আল্লাহ নিয়ে গেছেন, সে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিসের কথা মনে হলে আরও কষ্ট লাগে না আমার বিন্দু পরিমাণে কোনো কষ্ট নেই যে আমার চক্ষু নেই, বা আমার এরকম কোনো ইচ্ছাও নেই যে চিকিৎসা করার। আমি যদি ছোট অবস্থায় আমার চিকিৎসা হয়েছে, আসলে আমি যদি এখন যদি আমাকে কেউ বলে যে তোমার চোখের চিকিৎসা করব, আমি না করব, আমার চিকিৎসার প্রয়োজন নেই। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা কি শুনতে পারি জুমার খুতবা সংক্ষিপ্ত শুনতে পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعة واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدع فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوه فإن ربكم مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم ما شاء الله ما شاء الله সত্যি তো একজন অভিজ্ঞ খতিব। মাশাআল্লাহ, আমরা খুবই দোয়া করি তোমার জন্য। মা কি গৃহিণী নাকি কিছু করে? জি না, আমার আম্মু একজন হাই স্কুলের মাস্টার। আচ্ছা আচ্ছা, হাই স্কুলের মানে হাই টিচিং স্কুলের দিচ্ছেন? টিচার। আচ্ছা, মাশাআল্লাহ। তো বাবা কি আছে? বাবা? জি না, আমার বাবা গত 15ই আগস্ট আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি ইহজগৎ ত্যাগ করে পরজগতে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কোনো অসুস্থতা বা? জি, হার্টের সমস্যা ছিল। আচ্ছা, অনেক চিকিৎসা করেছি আমরা, কিন্তু আসলে হায়াত মৌত সব কিছু তো আল্লাহর হাতে। হায়াত শেষ, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমি আসলে সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য। আমার এ পর্যন্ত আসার পিছনে আমার বাবার অনেক শ্রম আছে, অনেক পরিশ্রম, অনেক মেহনত আছে। আমি যখন হিফজ করি মাদ্রাসায়, যখন ছোট ছিলাম, আমার বাবা হাতে ধরে ধরে দৈনিক সকালবেলা আমাকে মাদ্রাসায় নিয়ে যেত। আপনি আমার বাবার কথা বলার পরে আমার এখন ওই স্মৃতিগুলো মনে পড়তেছে। আসলে অনেক পরিশ্রম ছিল আমার বাবার আমার পিছনে। বাবা জীবিত থাকা অবস্থায় কি বাবা কি আলেম ছিল? জি না, আমার বাবা একজন সরকারি কলেজের প্রফেসর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। তোমার মাকে নেক হায়াত বাড়িয়ে দিক। আমিন। এবং তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সফলতা দান করুক, আরও এলেম তোমার বৃদ্ধি করে দিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শুধু বাংলাদেশই নয়, গোটা পৃথিবীতে ইসলামের বড় একজন স্কলার হিসাবে পরিচিতি লাভ করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম একজন বিশ্বজয়ী হাফেজে কোরআন, যার চোখের আলো নেই কিন্তু কোরআনের আলোয় যিনি আলোকিত। আসুন নিজেদের সন্তানদেরকে সঠিকভাবে পরিচর্যা করি, নিজেরাও সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। দর্শক, আগামীকাল আবারও একই সময় আপনাদের প্রিয় চ্যানেলে
পুনরায় দেখা হয়ে যাবে নতুন কোনো বিশ্বজয়ী হাফেজে কোরআনকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনের সাথে থাকুন, কোরআন জানুন, বুঝুন, কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ